হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে পিভট টেবিলে গ্রুপিং করতে হয়, সেটাও গুগল শিটসে। নর্মালি আমরা পিভট টেবিল বেশিরভাগই ইউজ করি মাইক্রোসফট এক্সেলে। তো আজকে আমরা দেখব গুগল শিটসের মাধ্যমে পিভট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখানে গ্রুপিং কিভাবে করতে হয়। গ্রুপিং মিনস আমরা ধরেন আমাদের একটা ডাটা সেট আছে, এই ডাটা সেটের মধ্যে কিছু ডেটস আছে। হ্যাঁ, যেমন আমি একটু যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, কারণ আমাদের এটা একটা ডাটা সেট। হ্যাঁ, এখানে অনেকগুলো ডাটা আছে, সেলস ডাটা। এখানে প্রোডাক্ট আছে, সেলস পার্সন আছে, ক্যাটাগরি আছে, ডিস্ট্রিক্ট আছে, ইনভয়েস আছে। হ্যাঁ, ইনভয়েস ডেট, এই যে বিভিন্ন ইনভয়েস ডেট এবং অ্যামাউন্ট আছে। এই যে ইনভয়েস ডেট, এখন আপনি ধরেন সেলস পার্সন ওয়াইজ ডাটাগুলো আছে, এখন আপনি সেলস ম্যানেজার, আর আপনি চাচ্ছেন যে আপনার প্রতি মাসে কি ধরনের মানে কেমন সেলস হয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, অথবা আপনি ফাইন্যান্সে কাজ করছেন, আপনি মান্থলি স্টেটমেন্ট তৈরি করবেন যে আপনার মান্থলি সেলস কতটুকু। তো এরকম যদি ইনফরমেশন আপনার প্রয়োজন হয় তখন কি করবেন? নিশ্চয়ই এটা ম্যানুয়ালি করবেন না, আমরা পিভট টেবিলসের মাধ্যমে কিন্তু এই জিনিসটা করতে পারি। পিভট পিভট টেবিলসে আমরা এই গ্রুপিংটা করা যায়। তো সেটা আমরা দেখবো যে কীভাবে গ্রুপ করা যায়। তো গ্রুপিং করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা পিভট টেবিল তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো পিভট টেবিলটা তৈরি করবো আমরা। পিভট টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে পিভট টেবিলস নিয়ে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমি আজকের ভিডিওর লিঙ্কে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সো আপনারা দেখে নেবেন প্লিজ। সো আমি এখানে একটা পিভট টেবিল তৈরি করব। আমি ডাটাটা প্রথমে সিলেক্ট করে নিলাম, খুব শর্টকাটে ডাটা সিলেক্ট করলাম। এরপরে আমি ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে পিভট টেবিলসে ক্লিক করব। পিভট টেবিলসে ক্লিক করলেই আপনার ডাটাটা রেঞ্জটা এখানে অটোমেটিক চলে আসে, যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট না করলেও হবে, ডাটার মাঝে যদি কোনো প্রবলেম না থাকে আর কি। তো যেহেতু আমার আমি জানি না যে আমার ডাটার মধ্যে প্রবলেম আছে কিনা, যেহেতু অনেক ডাটা, তাই না? সো আপনারাও এটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে এক্সিস্টিং শিটে না দিয়ে নিউ ওয়ার্কশিটে দিচ্ছি। এক্সিস্টিং শিটে দিলে আমার এখানে মানে একটু ঘিঞ্জি হয়ে যাবে, তো আমি নিউ ওয়ার্কশিটে দিয়ে ক্রিয়েট করে দিলাম। দেখেন আমার এখানে নতুন একটা পিভট টেবিল তৈরি হয়ে গেছে। সো পিভট টেবিল তৈরি হয়ে গেছে বলতে পিভট টেবিলে ফিল্ড তৈরি হয়ে গেছে, এবং এখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোতে আমাকে ডাটা দিতে হবে, তাহলেই আমার পিভট টেবিলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। একটা জিনিস দেখেন, এখানে সাজেস্টেড পিভট টেবিল কিছু দেখিয়েছে, তো আপনি চাইলে সাজেস্টেড পিভট টেবিল তৈরি করতে পারেন। তো আমি এটা সাজেস্টেড চাচ্ছি না, সো আমি আমার মতো করে এটা একটা তৈরি করব পিভট টেবিল, তাই না? তো এখানে চারটা ইয়ে আছে, একটা রোজ, কলামস, ভ্যালুস এবং ফিল্টার। এগুলোতে আমাকে আমার এই যে ডাটা ছিল, ডাটার যে হেডিংগুলো ছিল, যেমন এই যে হেডিংগুলো অর্ডার, আইডি, প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন। সেগুলো আমরা ড্র্যাগ করেও নিয়ে এসে বসাতে পারি, আবার আমরা এখানে অ্যাড থেকেও বসাতে পারি। তো পিভট টেবিল কেমন হবে সেটা কিন্তু আমরা আমাদের মতো করে আমরা বানিয়ে নিতে পারি, তাই না? ধরুন আমি রোতে আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, এরপরে কলামসে আমি দিলাম হচ্ছে ইনভয়েস ডেট, এবং আমার যদি ভ্যালুস থাকে, ভ্যালুজের ক্ষেত্রে আমি দিলাম অ্যামাউন্ট। সো আমার এখন একটা পিভট টেবিল তৈরি হয়ে গেছে, বাট এই পিভট টেবিলটা একটু মানে অনেক বড় লম্বা হয়ে গেছে, তাই না? কারণ ডেটগুলো প্রত্যেকটা এরকমভাবে আসছে, তো আপনার জন্য ডিফিকাল্ট হবে এরকম প্রত্যেকটা ডেট ওয়াইজ এরকম করে দেখা, তাই না? তো আপনি যদি চান যে এটাকে মান্থলি করতে চাচ্ছেন বা ইয়ার মান্থ করতে চান, এরকম যদি চান, তখন সেক্ষেত্রে কী করবেন? সেটাই বলেছিলাম যে গ্রুপিং করা যায়। সো আমি চলুন দেখি কীভাবে গ্রুপিং করা যায়। আচ্ছা, আমরা এখন হচ্ছে যেহেতু একটা পিভট টেবিল তৈরি করে ফেলেছি, এবং এই পিভট টেবিলে দেখবেন যে ডেটগুলো এরকমভাবে আসছে, তো এই ডেটগুলো আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ডেটগুলো থেকে ডাটা পিক করা বা আপনাকে ডিসিশন মেক করার জন্য। তো যে জন্য আমরা বলছিলাম যে মান্থ অথবা ইয়ার ওয়াইজ আপনি যদি এটাকে ডেটাটা পান তাহলে আপনার জন্য সুবিধা হয়, তাই না? তো সেটা কিভাবে করতে পারি আমরা? সেটাকে বলেছিলাম ডেটাটাকে হচ্ছে গ্রুপিং করা। তো এই ডেটগুলোকে গ্রুপিং করা আর কি। তো ডেটের উপরে, এই যে পিভট টেবিলে যে ডেটগুলো দেখাচ্ছে, এই ডেটের উপরে আমি মাউসের ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে এরকম অপশন পাওয়া যাবে, এরকম কয়েকটা অপশন আছে। এখান থেকে প্রথমে মাঝখানে যে অপশনটা আছে ক্রিয়েট পিভট ডেট গ্রুপ, এই ডেট গ্রুপে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক অপশন আছে যে আপনি কিভাবে চাচ্ছেন ডেটটাকে। হ্যাঁ, ডে মান্থ চাচ্ছেন, নাকি ডে অফ দ্য ইয়ার চাচ্ছেন, অথবা মান্থ চাচ্ছেন, কোয়ার্টার চাচ্ছেন, ইয়ার চাচ্ছেন, ইয়ার মান্থ চাচ্ছেন, এটা অনেক অপশন আছে। সো আপনি এখান থেকে যদি আপনি মান্থ দেন, দেখেন আমার ডাটাগুলো সবগুলো মান্থ ওয়াইজ কিন্তু সেজে গেছে একদম। দেখেন মান্থ ওয়াইজ চলে আসছে। আবার যদি আপনাদেরকে দেখাই যে এখানে ডেট গ্রুপের মধ্যে যদি আমি এখানে কোয়ার্টার দিই, তাহলে কোয়ার্টারলি, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এইভাবে কিন্তু দেখাবে। সো ডিপেন্ডস আপনি কীভাবে চাচ্ছেন। এখানে কিন্তু অনেক অপশন আছে,
যদি ইয়ার ওয়াইজ চান, আমার একটা বছরেরই ডাটা আছে, সো আমি এখানে একটা বছরের ডাটাটা এইভাবে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যদি ইয়ার মান্থ চান, ইয়ারের সাথে সাথে ওই মাসটা দেখাবে, ইয়ারের সাথে সাথে ওই মাস দেখাবে। দেখা গেলো যে আপনাদের অনেক ইয়ার আছে আর কি। হ্যাঁ, তো 2-3 বছরের ডাটা নিয়ে যখন আপনি কাজ করছেন, তখন শুধুমাত্র মান্থ দিলে দেখা গেলো যে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে কোন বছরের মাস। তো এই ইয়ার মান্থ দিলে পরে তখন সেটা বোঝা যাবে যে আসলে কোন বছরের মাস। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা খুবই ভালো জিনিস। আমরা এভাবে কিন্তু আমাদের ডেটাগুলোকে বা ডেটগুলোকে বিভিন্নভাবে গ্রুপিং করতে পারি। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে Q1 2021-এর Q1, 2022-র 21-এ Q2, এইরকমভাবে। তো আপনার ডাটা যদি 2020 ডাটা থাকে, সেখানেও কিন্তু এইভাবে কোয়ার্টারলি সাজাতে পারেন, তাই না? তো আমরা আজকে দেখলাম একটা খুবই মজার জিনিস, সেটা হচ্ছে পিভট টেবিলে কীভাবে গ্রুপিং করতে হয় ডেটগুলোকে মান্থে, ডেটগুলোকে ইয়ারে, ডেটগুলোকে কোয়ার্টারে কীভাবে প্রেজেন্ট করতে হয়। এইভাবে প্রেজেন্ট করে কিন্তু আপনার রিপোর্টগুলোকে আরও বেশি ভিজিবল বা দর্শনীয় করতে পারেন। সো আশা করি যে আমাদের আজকে ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধু কলিগদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন এবং অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো, তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি একদম ফাস্টলি দেখতে পারবেন এবং নতুন নতুন স্কিলস শিখতে পারবেন। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।